গাইস, আপনার শরীর ঝরঝরে আর মনকে প্রাণবন্ত করার জন্য এই মাঠফাটা রোদ্রে এক গ্লাস জুসের বিকল্প নেই। এই রোদ্রে আপনি শরীরের পানির অভাব দূর করার জন্য ঠান্ডা ঠান্ডা জুস পরিবেশন করতে পারেন। তো এই ঠান্ডা ঠান্ডা জুস আসলে যে কোনো কিছু দিয়ে বানানো যায়। তরমুজ, আপনার আপেল বানানো যায়, আনারস বানানো যায় কমলা দিয়ে, আর একেবারে কিছু না পেলে ভাতে খাওয়া যে লেবু হাতের কাছে পাবেন সেটা দিয়েও আপনি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস বানিয়ে খেতে পারে। এতে আপনার শরীরে পানির ঘাটতিটা পূরণ হবে। তো তার জন্য আমি এখানে আজকে বানাবো তরমুজ আনারসের জুস। তো আনারসটা আমি কেটে ব্লেন্ডারে নিয়েছি, টুকরো করে নিয়েছি। তাতে কিছু পরিমাণে চিনি আর ঠান্ডা পানি, একটু ঠান্ডা পানি, ডাইরেক্ট ফ্রিজের ঠান্ডা পানি খাওয়াটা অনেক ক্ষতিকর, আপনারা এগুলো অ্যাভয়েড করে চলবেন। তো আমি যেহেতু ব্লেন্ডারে দিয়েছি, পানিটা ঠান্ডা ওই পরিমাণে থাকবে না, আর অল্প কিছু দিয়েছি যার কারণে অতটা ঠান্ডা নাই। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটাকে চেখে নিতে গেলে এর উপরের গেজা অংশটা চলে যাবে, তাই আমি চেখে নিয়ে একটু বেশি করে ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো আমার খুব সহজে তৈরি হয়ে গেল আনারসের জুস। তো আপনারা এভাবে বানাতে পারেন তরমুজ দিয়ে, কমলা দিয়ে, আপেল দিয়ে, অথবা কাঁচা আম দিয়ে। পাকা আম এখনও তো বাজারে ওঠে নাই, কাঁচা আমের জুসও পরবর্তীতে দেখাবো, অনেক টেস্টি। তো এভাবে আপনারা আইস দিয়েও পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা আপনার জুস। এই জুস খেলে শরীর চাঙ্গা হয়ে যাবে, মন প্রাণবন্ত, আপনার কাজের স্পিড আসবে এবং শরীরে পানির ঘাটতি পূরণ হবে। পরিবারের সকলে সহ ছোট ছোট বাচ্চাদেরও এই পানির ঘাটতি দূর করতে এই টাইপের জুসের বিকল্প নাই। তো এই তো একটুখানি প্রশান্তি তৈরি হয়ে গেল। এখন শুধুমাত্র পরিবেশনের অপেক্ষায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।